সুপ্রভাত বন্ধুরা, সকালে চা দিয়ে শুরু করেছি আজকের ব্লগটা। চা খেতে বসে গেছি। চা খেয়ে এবার আমি রান্না করব। ডালটা আগে বসিয়ে দিচ্ছি, তারপর আমি সবজি কাটবো। মুসুর ডাল হবে। চা খেতে খেতে মনে হচ্ছে কি করব না করব, তাই তাড়াতাড়ি এসে ডালটা বসিয়ে দিলাম। সকালে ভীষণ তাড়া। ডাল বসিয়ে দিয়ে ডালটা ভালো করে ধুতে হবে, পরিষ্কার করে নিয়ে আমি ডালটা বসিয়ে দিলাম। মুসুর ডাল হবে, শাক হবে, দেখা যাক আর কি হয়। প্রতিদিন পাতে ডাল চাই, শাক আর ডাল চাই, অবশ্যই চাই। ডাল খাওয়া দরকার আছে, ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তাই প্রত্যেকেরই ডাল খাওয়া দরকার। তারপর আমি সবজি কাটবো। পালং শাক তো হবেই, কারণ এই মরশুমে পালং শাক ছাড়া আমরা এখন কিছু চিনি না। পালং শাক আমাদের ডেলি হয়, তাই পালং শাকটা কেটে ফেলবো। আর ভাবছি একটা ডিম দিয়ে আলু দিয়ে একটা বড়া মতো করব, তাই আলুটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারটা একটু ধুয়ে দেখে নিচ্ছি, গাড়ারটা একটু ধুয়ে নিতে হয়, নাহলে শক্ত হয়ে থাকে। ধুয়ে নিলে একটু নরম হয়। আর একটু ফু দিয়ে নিই, যদি নোংরা থাকে তাহলে সিটি হবে না, উপর উল্টে বিপদ ঘটতে পারে। তাই আমি প্রেশার কুকারটা ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে আবার দেখে নিলাম, দিয়ে আমি আলুটা বসিয়ে দেবো। টিফিনটা একটা সাধারণভাবে করে নিয়েছি, চাও। এরপর খাওয়া দাওয়া সেরে আবার রান্নায় মন দিলাম। এই যে শাকটা করব। পালং শাকটা তো আমি পালং শাকে বিশেষ আমি মশলা দিই না, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে পালং শাক করি, খেতে খুব টেস্টি হয়। এইভাবেই পালং শাকটা করি। পালং শাকটা আমাদের প্রতিদিনই হয়, কারণ শাকটা একটা পাতে চাই, নয় নোটে শাক। এখন পালং শাকের মরশুম, তাই পালং শাকই হয়। বাজারে তো পালং শাকের দাম কমছে না। যাই হোক, আলুটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব, তাই আলুটা পরিষ্কার করে ধুয়ে নেব। আর শাকটাও ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে নোংরা না থাকে, কারণ মাটি থাকে তো। এবার 2-3 বার জল দিয়ে ধুয়ে নিলাম পালং শাকটা। তারপর আলুটা তো সেদ্ধ হয়ে গেছে। এবার আলু, লঙ্কা, হলুদ, ধনেপাতা, নুন, কাঁচা লঙ্কা সব একসঙ্গে মিশিয়ে তারপরে পেঁয়াজ দেবো, ডিম দেবো, একটু বেসন দিলাম, দিয়ে ভালো করে মেখে গোল গোল করে, মানে একটু বড়ার মতো করে, আর বড়া করে নিয়ে কারি বানাবো। এই যে সমস্ত দিলাম, দিয়ে এবার ডিম দেবো একটা, দিয়ে এবার কারিটা বানিয়ে ফেললাম। ফ্রাই করলাম, করে কারি বানিয়ে ফেললাম। পালং শাক, ডাল আর এই কারি, ব্যাস। এইবার তো বন্ধুরা বিকাল হয়ে গেছে। এবার কী করি, গাছগুলো থেকে জল দিয়ে আসলাম। আপনাদের ভিডিও করে দেখাতে পারলাম না, একটু অসুবিধে ছিল ফোনটা, সেই জন্য আমি দেখাতে পারিনি। এই পুরনো শাড়ি ছিঁড়ে আমি একটা পাপোশ বানাবো ভাবছি। বিকেলবেলাটা একটু কিছু কাজ করতে হবে তো, হ্যাঁ। পাপোশটা এটা একটু বানাতে হবে, আজকে শেষ করতে পারবো না, তবে একটু রেডি করে রাখলাম। প্রতিদিন বিকালবেলা একটু একটু করে আমি এটা কমপ্লিট করে ফেলবো। কারণ সংসারে শুধু রান্না করা, খাওয়া আর গাছপালা দিলে তো হবে না, ভাবতে হবে কী করতে হবে, কী করলে আমার সংসারের একটু উপকার আসে। তাই আমি পুরনো শাড়ি, এই শাড়িগুলো কিচ্ছু কাজে লাগে না। এই যে জরি তাঁতের শাড়িগুলো কিচ্ছু কাজে লাগে না। এরা শাড়ি দিয়ে যে আমি বাসন নেবো সেও নেয় না ওরা। সেই জন্য দেখি যদি অন্য কাজে লাগাতে পারা যায়, সেই কথা ভেবে ভেবে আমি এই কাজটা করছি। ভেবেছিলাম কাঁথা দড়ির পাপোশ বানাবো, কিন্তু কাঁথা দড়ি এত শক্ত হাতে লাগে, তাই এটা দিয়েই নরম, তো এটা দিয়েই আমি আগে বেনির মতো করে নিলাম। এই যে বেনির মতো করে নিচ্ছি। এটা অনেক একটু মানে সময় লাগবে আর কি, যদি সময় লাগবে মানে নিজের উপর নির্ভর করে। যাই হোক, সন্ধে হয়ে গেছে। এইবার আমি তো রান্না করতে করতে আমার মনে পড়ে গেছে গাছগুলো দেখে আসি, কারণ তো ছোটো ছোটো শামুক এসে সব নষ্ট করে দেয়। দেখি একটা না একটা থাকবেই শামুক। আমি গিয়ে দেখলাম একটা শামুক, শামুক এসে গেছে, এরা গাছগুলো সব কেটে দেয়। আমি প্রতিদিন গিয়ে এই শামুকটাকে মেরে আসি, মেরে দিয়েছি। এই যে ধনেপাতা সব ঘুমোচ্ছে আমার গাছ, সব বেরোয়নি, কিছু দানা এখনও আছে। গাছগুলোকে আর মানে ধরলাম না, কিছু করলাম না, শুধু শামুক এসেছে কিনা আমি দেখলাম। শামুক, গেঁড়ি
এরা বড্ড অত্যাচার করে। একটু দেখে আসলাম। ঠিক আছে, একটা এসেছে গেঁড়ি, প্রতিদিনই একটা করেই আসে, বড়গুলোকে আমি মেরে দিয়েছি।